আমার অপছন্দের সবজির তালিকায় পটল ছিল অন্যতম, কিন্তু যখন থেকে পটলকে এভাবে রান্না করা শুরু করেছি তখন পছন্দের সবজি পটল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পটলের তরকারির একটি রেসিপি শেয়ার করব। আমি এখন এভাবে করে রান্না করি, যেটা খেতে অনেক সুস্বাদু হয়। আমি এখানে কিছু পটল এবং আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে টুকরা করে নিয়েছি। এখন আমি নিয়ে নিব মাছ, যে মাছ দিয়ে আমি এটা রান্না করব। আমি এখানে নিয়েছি মৃগেল মাছ, 3 টুকরা মাছ নিয়েছি। মাছের সাথে লবণ হলুদ সুন্দরভাবে মেখে দিব। মৃগেল মাছ স্বভাবতই একটু নরম প্রকৃতির হয়, এই জন্য লবণ হলুদ মেখে মৃগেল মাছকে লালচে ব্রাউন করে ভেজে নিব। অনেকেই আছেন মাছ ভাজতে গেলে মাছগুলো ভেঙে যায়, তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি যেভাবে করে মাছগুলো ভেজে নিব এভাবে করে যদি ভাজেন তাহলে মাছ ভেঙে যাওয়ার চান্স কিন্তু একেবারেই থাকবে না। তো চলুন, এখন চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। এখানে একটি জিনিস মাথায় রাখবেন, তেল ভালোভাবে গরম না হলে কোনোভাবেও মাছ কিন্তু ভাজতে যাবেন না। তেল গরম না হলে মাছগুলা দিলে মাছগুলা কড়াইয়ের সাথে লেগে ভেঙে যাওয়ার চান্স থাকে 100%। তো দেখতে পাচ্ছেন মাছগুলাকে আমি উল্টে পাল্টে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে মাছগুলো ভেজে নিতে পারেন, শুধুই যে লালচে ব্রাউন করে ভাজতে হবে এমন না, চাইলে একটু কমও ভেজে নিতে পারেন। মাছগুলো আমার পছন্দ মতো ভাজা হয়ে গিয়েছে। এখন চলুন একটি মশলা রেডি করে নিই। মশলার জন্য নিয়েছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছু রসুন, একটি বড় সাইজের টমেটো এবং কাঁচামরিচ। যে প্যানে মাছগুলো ভেজেছিলাম ওই প্যানে একই তেলের মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা ব্যাচেলর আছেন, মশলাগুলোকে পেস্ট করতে পারছেন না, তারা কিন্তু চাইলে মশলাগুলোকে কেটেও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে মশলাটাকে ভেজে নিয়ে সুন্দরভাবে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি ব্লেন্ড করার সময় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েই ব্লেন্ড করেছি, এজন্য আলাদা করে পানি ব্যবহার করছি না। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ, হলুদ এবং জিরার গুঁড়া। আপনারা কিন্তু চাইলে এখানে জিরার পেস্টও ব্যবহার করতে পারেন। এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে মাছটাকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। মৃগেল মাছ স্বভাবত একটু নরম প্রকৃতির হয়, এই জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে মাছগুলো দ্রুত কষানো হয়ে যায়। যারা তরকারিতে মাছ ভেজে দেওয়াকে অপছন্দ করেন তারা চাইলে মাছ ভাজি নাও করে নিতে পারেন। এখন ঢাকনা তুলে মাছগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে দিব এবং কষানো মাছগুলো একটি বোলে তুলে নিব। আমরা এই মাছ তুলে পরে তরকারির মধ্যে ব্যবহার করব। এখন এই একই মশলার মধ্যে আমি দিয়ে দিব আমাদের কেটে রাখা সবজিগুলো। তার আগে মশলার মধ্যে যে অতিরিক্ত পানি আছে সেটাকে একটু কমিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরা করে রাখা পটল এবং আলু। পটল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এজন্য আলুকে একটু পাতলা করে কেটে দিয়েছি, যাতে করে পটল এবং আলু দ্রুত সিদ্ধ হয়ে যায়। আগে পটল অপছন্দের কারণ ছিল পটলের মধ্যে থাকা বিচিগুলো, এই জন্য আমি পটলের মধ্যে যে শক্ত বিচিগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, আর কচি পটলের বিচিগুলোকে ফেলিনি। এখন আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ এবং হলুদ। আমি কয়েক স্টেপে লবণ হলুদ দিই, এটা হয়তো খেয়াল করেছেন। আমি প্রতি স্টেপে লবণ হলুদ দেওয়ার চেষ্টা করি, আপনারা চাইলে একবারও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় স্টেপে স্টেপে লবণ হলুদ দিলে সবজির মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদের ব্যালেন্স হয়। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে সিদ্ধ করে নিলাম। পটলটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কষানোর জন্য দিয়ে দিব এখানে পানি। আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গরম পানিও ব্যবহার করতে পারেন। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সবজি দ্রুত সিদ্ধ হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যে পানি দিয়েছিলাম সেটি বেশ শুকিয়ে গিয়েছে,
এখন সবজিটি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের কষিয়ে রাখা মাছগুলো। এই পর্যায়ে মাছটা দিচ্ছি, কারণ এখন ঝোলের পানি অ্যাড করব। মাছটা এই পর্যায়ে দিলে মাছের মধ্যে যে ফ্লেভার সেটা কিন্তু সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি কিন্তু এখানে খুব বেশি পানি দেইনি, এখানে পানিটা একটু বুঝে দিতে হবে। আপনি যে পরিমাণ তরকারিতে ঝোল চাচ্ছেন তার উপর নির্ভর করেই কিন্তু পানি দিবেন। তরকারিতে ব্যবহার করা ঝোলের পানি ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। মাছ দিয়ে এভাবে যখন জাল করবেন মাছের সব ফ্লেভার কিন্তু তরকারির মধ্যে অ্যাড হবে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। পটলের তরকারিতে যদি একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেন, ট্রাস্ট মি, এর টেস্ট 100% এনহ্যান্স হবে। একবার বাসায় এইভাবে তৈরি করে দেখুন, হতাশ হবেন না, কথা দিচ্ছি। এখন জিরার গুঁড়া দিয়ে তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার তরকারিটি 100% রেডি। এখন আমি এটাকে সার্ভ করব। আমি তরকারিটিতে ঝোলের পরিমাণ কম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো তরকারিতে ঝোল রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি তরকারিটি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তরকারিটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে একবার তৈরি করলে যারা পটল অপছন্দ করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারাও কিন্তু আমার মতো পটলের তরকারি পছন্দ করা শুরু করবে। এভাবে করে আমাকে একটি আপু রান্না করে খাইয়েছিলেন। এরপর থেকেই কিন্তু আমি এই তরকারির প্রেমে পড়ে গিয়েছি। এক কথায় মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন আসি মূল কথায়। আপনারা এই তরকারিটি বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।